সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী, সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী। সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য মাই পেজ। আপনাদেরকে আজকে লাউ রান্নার সম্পর্কে একটু ডিটেলস দেখাচ্ছি। লাউটাকে কিভাবে কেটে এবং পরিষ্কার করে আমরা রান্না করে খাই, সেটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি। দেখুন, আমি লাউটা প্রথমে নিয়ে আসলাম, এরপরে পরিষ্কার করলাম এবং পরিষ্কার করে এখন আপনাদের সামনে কাটতেছি। দেখেন, ছোট ছোট পিস করে টুকরো করে লাউটাকে কেটে নিছি এবং লাউর সাথে আমরা ছোলার ডাল দিব। দেখেন, পেঁয়াজ কুচি করে। এটা হলো আপনাদের লাউটা টেস্ট হওয়ার জন্য আমরা একটু বিফ কিমা দিলাম। বিফ কিমা দিয়ে কিমাগুলোকে আস্ত করে নাড়াচ্ছি এবং হালকা লাল লাল করে ভেজে করে নিচ্ছি। ভাজার পর সাথে আমরা দেখেন কি মিক্স করতেছি, আপনারা দেখতে পারেন। দেখেন, ছোলার ডাল এগুলা কিমার উপরে দিয়ে দিচ্ছি। আমাদের 100% হাইজিন মুক্ত খাবার আমরা পরিবেশন করে থাকি সবসময় আমাদের ফ্যামিলির জন্য। এবং আমার ছেলে লাউ খুবই পছন্দ করে। আপনারা দেখতেছেন, ছোলার ডালের পরে আমরা লবণ অ্যাড করলাম, এরপরে জিরা পাউডার, ধনিয়া পাউডার, এগুলো মিক্স করে আস্তে করে হালকা নাড়ব। আমরা নাড়ার পর যখন কষানো হবে, কষানোর পর দেখেন কেমন কালার হয়েছে। এরপরে পেঁয়াজ কাঁচা জল দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা জল দেওয়ার পরে আবার আস্তে করে নাড়তে থাকবো। দেখেন কীভাবে, কত সুন্দরভাবে, যেরকম ভালোবেসে আপনি রান্না করবেন সেরকম টেস্টও আপনার রান্নায় এসে যাবে। দেখেন এটা অলমোস্ট কী কালার হয়েছে, কালারটা ডিফারেন্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যারা আমার এই ভিডিও পছন্দ করেন, প্লিজ ভিডিওটাকে সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনার শেয়ার এবং এখন আপনারা দেখতেছেন শুধু কিমা এবং ছোলার ডাল কীভাবে আছে। এখন আমি ছোলার ডালের সাথে কী করব, লাউ মিক্স করে দেব। দেখেন, লাউ মিক্স করে এবারে আস্তে করে নাড়াবো। এখন আস্তে আস্তে নাড়তে থাকবো। নাড়ার পরে কষানোর পর হালকা একটু পানি দেব। পানি দেওয়ার পরে লাউয়ের কালার আপনাদেরকে দেখাবো এবং খাইতে ইয়ামি। আমাদের ফুড আমরা স্যাটিসফাই খাওয়ার জন্য, এবং আমার ছেলে অনেক সুন্দর করে মজা করে খায়। আপনারা দেখতে পাবেন। যারা এখনও আমার ভিডিও শেয়ার করেনি, প্লিজ লাইভ শেয়ার করে দিন। থ্যাংক ইউ।